আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ভাই ও বোনরা, স্বাগতম তাওহিদ অ্যান্ড ইসলাম ইন্সপায়ার চ্যানেলে। আপনি নিয়মিত ইস্তেগফার করছেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কিন্তু জীবনে পরিবর্তন আসছে না, রিজিক বাড়ছে না, সমস্যা দূর হচ্ছে না। আপনি ভাবছেন, আমি কি ভুল করছি, কি আমার ইস্তেগফার গ্রহণ হচ্ছে না? ভাই ও বোনরা, প্রথমেই একটি সত্য মেনে নিতে হবে, ইস্তেগফার শুধু মুখের শব্দ নয়, এটি অন্তরের শুদ্ধতা, আন্তরিকতা এবং আল্লাহর প্রতি বিশ্বাসের প্রকাশ। কিছু কারণে আপনার ইস্তেগফারের ফলদায়কতা দেরি হতে পারে। আজ আমরা সেই কারণগুলো জানব এবং দেখব কিভাবে আপনার ইস্তেগফার সত্যিকারের বরকত আনতে পারে। অন্তরের আন্তরিকতা নেই। যদি আপনি শুধু মুখে বলেন কিন্তু মনে ভুল, ক্ষোভ, রাগ বা অন্য কোনো গুনাহ থাকে, তাহলে ইস্তেগফারের শক্তি কমে যায়। আল্লাহ অন্তর দেখেন। আপনি যতই বলেন, যদি মন ঠিক না থাকে তবে বরকত কম আসবে। ধৈর্য নেই। ইস্তেগফারের ফল সরাসরি দেখতে সময় লাগে। কিছু মানুষ একদিন 2 দিন ইস্তেগফার করে হতাশ হয়ে যায়, কিন্তু বাস্তবতা হলো ফল ধীরে ধীরে আসে। আল্লাহ যিনি সবচেয়ে ভালো জানেন, তিনি ঠিক সময়েই পুরস্কার দেন। গুনাহ অব্যাহত রাখা। ইস্তেগফার শুরু করেছেন কিন্তু সেই সাথে পুরনো ভুল আবার করছেন, এটি ইস্তেগফারের শক্তিকে কমিয়ে দেয়। আপনি যখন ইস্তেগফারের সাথে নিজের জীবন পরিবর্তন করবেন, তখন আল্লাহ বরকত দেবেন। আল্লাহর পরিকল্পনায় ভরসা রাখুন। কখনো ফল আসে ভিন্নভাবে, কখনো ধীরে ধীরে, কখনো অন্যরকম আশীর্বাদ আকারে। যদি আপনি হতাশ হন, তাহলে মনে রাখবেন, আল্লাহ যা দেন তা সর্বোত্তম। ভাই ও বোনরা, নিয়মিত ইস্তেগফার এবং অন্তরের পরিবর্তন ছাড়া ফল পাওয়া সম্ভব নয়। এই সিরিজে আমরা জানব কিভাবে প্রতিদিনের ইস্তেগফারকে এমনভাবে করবেন যাতে তা সত্যিকারের জীবন পরিবর্তন আনে। এবার আমরা জানব কিভাবে আপনার ইস্তেগফারকে সঠিকভাবে কার্যকর করা যায়, যাতে আল্লাহ তা কবুল করে। আন্তরিকতা আনুন। আপনার ইস্তেগফার শুধু মুখের শব্দ হয়ে যেন না থাকে, আপনার অন্তরও আল্লাহর কাছে ফিরে আসুক। যখন আপনি অন্তর থেকে ক্ষমা চান, আপনার মন থেকে গুনাহ, রাগ, হিংসা, লোভ সব মুছে যায়। এটাই ইস্তেগফারের সবচেয়ে শক্তিশালী দিক। ধৈর্য ধরুন। ফল দেখার জন্য কিছু সময় লাগে। আল্লাহর সময় আমাদের সময়ের থেকে আলাদা। আপনি হয়তো আজ কোনো পরিবর্তন দেখেন না, কিন্তু আল্লাহ আপনার আমল এবং অন্তর পরীক্ষা করছেন। ভালো ফল কখনো দ্রুত আসে না, ধীরে ধীরে আসে, যাতে এটি স্থায়ী হয়। গুনাহ থেকে বিরত থাকুন। ইস্তেগফার শুরু করেছেন কিন্তু পুরনো ভুল আবার করছেন, এটি ইস্তেগফারের শক্তিকে কমিয়ে দেয়। আপনি যখন ইস্তেগফারের সাথে নিজের জীবন পরিবর্তন করবেন, তখন আল্লাহ বরকত দেবেন। আল্লাহর পরিকল্পনায় ভরসা রাখুন। কখনো ফল আসে ভিন্নভাবে, কখনো ধীরে ধীরে, কখনো অন্যরকম আশীর্বাদ আকারে। যদি আপনি হতাশ হন, তাহলে মনে রাখবেন, আল্লাহ যা দেন তা সর্বোত্তম। ভাই ও বোনরা, নিয়মিত ইস্তেগফার এবং অন্তরের পরিবর্তন ছাড়া ফল পাওয়া সম্ভব নয়। এই সিরিজে আমরা জানব কিভাবে প্রতিদিনের ইস্তেগফারকে এমনভাবে করবেন যাতে তা সত্যিকারের জীবন পরিবর্তন আনে। এবার আমরা জানব কিভাবে আপনার ইস্তেগফারকে সঠিকভাবে কার্যকর করা যায়, যাতে আল্লাহ তা কবুল করে। ইস্তেগফার নিয়মিত করুন। একদিন অনেকবার বলা নয়, বরং প্রতিদিন অন্তর থেকে বলা গুরুত্বপূর্ণ। যখন এটি একটি অভ্যাস হয়ে যায়, তখন আল্লাহ তা গ্রহণ করেন এবং জীবনে বরকত আসে। দোয়ার সাথে সংযোগ তৈরি করুন। শুধু আস্তাগফিরুল্লাহ বলা নয়, বলার সময় মনে মনে আল্লাহর কাছে আপনার গুনাহের দায় স্বীকার করুন। ভাই ও বোনরা, এই আন্তরিকতা আপনার ইস্তেগফারের শক্তি কয়েক গুণ বৃদ্ধি করে। গুনাহ থেকে বিরত থাকুন। ইস্তেগফার শুরু করেছেন কিন্তু পুরনো অভ্যাস আবার করছেন, এটি ইস্তেগফারের শক্তিকে কমিয়ে দেয়। যে ব্যক্তি ইস্তেগফারের সাথে নিজের জীবন পরিবর্তন করেন, আল্লাহ তাকে বরকত দেন। আল্লাহর পরিকল্পনায় ভরসা রাখুন। কখনো ফল আসে ভিন্নভাবে, কখনো ধীরে ধীরে, কখনো অন্যরকম আশীর্বাদ আকারে। যদি আপনি হতাশ হন, তাহলে মনে রাখবেন, আল্লাহ যা দেন তা সর্বোত্তম। ইস্তেগফার কেবল গুনাহ মাফের জন্য নয়, এটি আপনার মনকে শান্ত করে, রিজিক বাড়ায়, দোয়া কবুল করে এবং জীবনের পথে আলোকপাত করে। ভাই ও বোনেরা, এখন আমরা কথা বলবো দিনে 100 বার ইস্তেগফার করলে আসলে কি পরিবর্তন শুরু হয়। অনেকেই প্রশ্ন করেন, আমি তো ইস্তেগফার করছি, কিন্তু জীবনে বড় কোনো পরিবর্তন দেখছি না। কারণ হলো
পরিবর্তন সবসময় বাইরে থেকে শুরু হয় না, ভেতর থেকে শুরু হয়। যখন আপনি নিয়মিত আস্তাগফিরুল্লাহ বলেন, তখন প্রথম যে পরিবর্তনটি আসে তা হলো আপনার হৃদয়। আপনার ভেতরের অস্থিরতা ধীরে ধীরে কমতে শুরু করে। যে দুশ্চিন্তা আগে আপনাকে ভেঙে দিত, সেটি আর আগের মতো প্রভাব ফেলে না। আপনি একটু একটু করে শান্ত হতে শুরু করেন। এটাই হলো প্রথম রহমত, অন্তরের শান্তি। দ্বিতীয় পরিবর্তন, আপনার দৃষ্টিভঙ্গি বদলে যায়। আগে আপনি সমস্যাকে ভয় পেতেন, এখন আপনি আল্লাহর উপর ভরসা করতে শিখছেন। আপনি বুঝতে শুরু করেন সব কিছু আমার হাতে না, আমার রবের হাতে। এই বিশ্বাসটাই আপনাকে শক্তিশালী করে। তৃতীয় পরিবর্তন, আপনার জীবনের ছোট ছোট জিনিসে বরকত আসতে শুরু করে। হয়তো বড় কিছু হয়নি এখনও, কিন্তু আপনি অনুভব করবেন কাজগুলো একটু সহজ হচ্ছে, মনে অযথা চাপ কমছে এবং আপনার দিনগুলো একটু ভালো কাটছে। এই ছোট ছোট পরিবর্তনগুলোই আসলে বড় পরিবর্তনের শুরু। তাই আপনি যদি এখনও বড় কোনো ফলাফল না দেখেন, হতাশ হবেন না, কারণ আল্লাহ প্রথমে আপনাকে ভেতর থেকে ঠিক করছেন, তারপর আপনার দুনিয়াকে ঠিক করবেন। ভাই ও বোনেরা, এখন আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানব। কেন অনেক সময় ইস্তেগফার করার পরও ফল পেতে দেরি হয়? আমরা দোয়া করি, ইস্তেগফার করি, কিন্তু মনে হয় কিছুই পরিবর্তন হচ্ছে না। এই দেরির পেছনে একটি গভীর হিকমা আছে। আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন। আপনি কি শুধু ফল পাওয়ার জন্য ইস্তেগফার করছেন, নাকি সত্যিই আল্লাহর সন্তুষ্টির জন্য? এই পরীক্ষার মধ্যেই আপনার নিয়ত যাচাই করা হয়। আল্লাহ আপনাকে আরও ভালো কিছু দিতে চান। আপনি হয়তো ছোট কিছু চাইছেন, কিন্তু আল্লাহ আপনার জন্য বড় কিছু প্রস্তুত করছেন। তাই তিনি দেরি করছেন, সঠিক সময়ের জন্য। আপনার ঈমানকে শক্ত করা। সহজে পাওয়া জিনিসের মূল্য আমরা বুঝি না, কিন্তু যখন আপনি অপেক্ষা করেন, ধৈর্য ধরেন, তখন আপনার বিশ্বাস আরও গভীর হয়। এই দেরিটাই আপনার ঈমানকে মজবুত করছে। আপনার গুনাহ মাফ হচ্ছে। আপনি হয়তো বুঝতে পারছেন না, কিন্তু আপনার এই ইস্তেগফার আপনার গুনাহগুলো মুছে দিচ্ছে, এবং এটাই সবচেয়ে বড় সফলতা। তাই দেরিকে ব্যর্থতা মনে করবেন না। এটি একটি প্রক্রিয়া, যেখানে আল্লাহ আপনাকে ধীরে ধীরে গড়ে তুলছেন। ভাই ও বোনেরা, এখন আমরা জানব কিভাবে ইস্তেগফার করলে আপনি বাস্তব পরিবর্তন দেখতে শুরু করবেন। সময়ের গুরুত্ব। সব সময় ইস্তেগফার করা ভালো, কিন্তু কিছু সময় আছে যখন ইস্তেগফারের প্রভাব আরও বেশি হয়, যেমন তাহাজ্জুদের সময়, ফজরের আগে, অথবা রাতে নির্জনে। এই সময়গুলোতে যখন আপনি আস্তাগফিরুল্লাহ বলেন, তখন আপনার দোয়া এবং ইস্তেগফার আরও গভীরভাবে আল্লাহর কাছে পৌঁছে যায়। নির্জনতা এবং মনোযোগ। শুধু মুখে বলা নয়, মনোযোগ দিয়ে বলা খুব গুরুত্বপূর্ণ। আপনি যখন একা থাকেন, নির্জনে আল্লাহকে ডাকেন, তখন আপনার ইস্তেগফার অনেক বেশি আন্তরিক হয়। এই আন্তরিকতাই ফল এনে দেয়। কান্না এবং অনুভূতি। যখন আপনি নিজের ভুলগুলো মনে করেন, তখন আপনার চোখে পানি চলে আসতে পারে। এই কান্না দুর্বলতা না, এটি আপনার শক্তি, কারণ এই কান্নাই আপনার ইস্তেগফারকে আল্লাহর কাছে প্রিয় করে তোলে। নিয়মিততা। একদিন বেশি করে করা, তারপর বন্ধ করে দেওয়া, এটি ফল দেয় না। বরং প্রতিদিন একটু একটু করে নিয়মিত ইস্তেগফার করুন। এই ধারাবাহিকতাই আপনার জীবনে পরিবর্তন আনবে। ভাই ও বোনেরা, মনে রাখবেন, ইস্তেগফার একটি অভ্যাস, একটি সম্পর্ক, একটি পথ যা আপনাকে আল্লাহর কাছে নিয়ে যায়। তাই এটিকে শুধু একটি কাজ হিসেবে না দেখে একটি ভালোবাসার সংযোগ হিসেবে দেখুন। ভাই ও বোনরা, এখন আমরা এমন কিছু ভুল নিয়ে কথা বলবো যেগুলো আমাদের ইস্তেগফারের ফলককে কমিয়ে দেয়। প্রথম ভুল, শুধু মুখে বলা, অন্তরে না আনা। আমরা অনেক সময় দ্রুত দ্রুত আস্তাগফিরুল্লাহ বলি, কিন্তু আমাদের মন অন্য কোথাও থাকে। আল্লাহ শুধু শব্দ শোনেন না, তিনি আপনার অন্তর দেখেন। তাই ইস্তেগফার করার সময় থামুন, অনুভব করুন, বুঝে বলুন। দ্বিতীয় ভুল, গুনাহকে হালকা মনে করা। আমরা ভাবি এটা তো ছোট একটা ভুল, কিছু হবে না, কিন্তু এই ছোট ছোট গুনাহই আমাদের হৃদয়কে ভারী করে দেয়, আর এই ভারী ইস্তেগফারের প্রভাব কমিয়ে দেয়। তৃতীয় ভুল, শুধু সমস্যার সময় ইস্তেগফার করা। অনেকেই শুধু কষ্টে পড়লে ইস্তেগফার করে, সমস্যা চলে গেলে আবার ভুলে যায়। ইস্তেগফার শুধু সমস্যার সমাধান না, এটি একটি জীবনযাপন। সুখে দুঃখে সব সময় এটি চালিয়ে যেতে হবে। চতুর্থ ভুল, তাড়াহুড়ো করে ফল আশা করা। আজ ইস্তেগফার করলাম, কাল ফল চাই, এটি সঠিক দৃষ্টিভঙ্গি না।
আল্লাহর কাছে সব কিছু সময় অনুযায়ী হয়। আপনাকে ধৈর্য ধরতে হবে। এই ছোট ছোট ভুলগুলো ঠিক করলে আপনার ইস্তেগফারের প্রভাব অনেক বেড়ে যাবে। আপনি নিজেই অনুভব করবেন আপনার হৃদয় হালকা হচ্ছে, আপনার জীবন সহজ হচ্ছে। এবার আমরা জানব ইস্তেগফার কিভাবে আপনার জীবনকে ভেতর থেকে পরিবর্তন করে। অনেকেই শুধু বাইরের পরিবর্তন খোঁজেন, রিজিক বাড়ল কিনা, সমস্যা কমল কিনা, কিন্তু আসল পরিবর্তন শুরু হয় ভেতর থেকে। ভাই ও বোনরা, যখন আপনি নিয়মিত ইস্তেগফার করেন তখন আপনার হৃদয় ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করে। আপনার ভেতরের অহংকার কমে যায়, রাগ কমে যায়, হিংসা কমে যায়। আপনি আগের মতো সহজে কষ্ট পান না, ছোট বিষয় নিয়ে বেশি ভাবেন না। এই পরিবর্তনটা হয়তো আপনি একদিনে বুঝবেন না, কিন্তু কিছুদিন পর আপনি নিজেই অবাক হবেন আপনি আগের মতো নেই। আপনার ভেতরে এক ধরনের শান্তি এসেছে, এক ধরনের স্থিরতা এসেছে। এই পরিবর্তনটাই সবচেয়ে বড় নিয়ামত, কারণ যখন আপনার ভেতর ঠিক হয় তখন আপনার বাইরের জীবনও ধীরে ধীরে ঠিক হতে শুরু করে। আপনি সিদ্ধান্ত নিতে পারেন ভালোভাবে, আপনি সমস্যার মোকাবিলা করতে পারেন শক্তভাবে। এইভাবেই ইস্তেগফার আপনাকে একজন নতুন মানুষে পরিণত করে। তাই শুধু ফলের দিকে তাকাবেন না, নিজের ভেতরের পরিবর্তনকে লক্ষ্য করুন, কারণ এই পরিবর্তনের মধ্যেই লুকিয়ে আছে আপনার জীবনের আসল সফলতা। এখন আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা অনেকেই অনুভব করেন কিন্তু বুঝতে পারেন না। ইস্তেগফার কি সত্যি আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে? উত্তর হলো হ্যাঁ, পারে, কিন্তু যেভাবে আমরা ভাবি ঠিক সেভাবে নয়। ভাই ও বোনরা, আল্লাহ সব কিছু আগে থেকেই জানেন, কিন্তু আমাদের আমল আমাদের জীবনের অনেক কিছু পরিবর্তনের কারণ হয়ে যায়। ইস্তেগফার সেই আমলগুলোর একটি যা আপনার জীবনের পথকে সহজ করতে পারে। আপনি হয়তো বুঝতেই পারবেন না, কিন্তু আপনার জীবনে কিছু পরিবর্তন শুরু হবে। যে কাজগুলো আগে আটকে ছিল সেগুলো সহজ হতে শুরু করবে, যে সুযোগগুলো আগে আসেনি সেগুলো আসতে শুরু করবে, যে সমস্যাগুলো আপনাকে আটকে রেখেছিল সেগুলো ধীরে ধীরে দূর হবে। এটি কোনো ম্যাজিক না, এটি আল্লাহর রহমত। ইস্তেগফারের মাধ্যমে আপনি আল্লাহর সাহায্যকে নিজের জীবনে আমন্ত্রণ জানান, আর যখন আল্লাহ সাহায্য করেন তখন অসম্ভবও সম্ভব হয়ে যায়। কিন্তু মনে রাখবেন, এই পরিবর্তন ধীরে ধীরে আসে। আপনাকে ধৈর্য ধরতে হবে, বিশ্বাস রাখতে হবে। তাই আপনি যদি এখনও বড় কোনো ফল না দেখেন, হতাশ হবেন না, কারণ হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনটা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, শুধু আপনি এখনও তা দেখতে পাচ্ছেন না। এই সিরিজে আমরা একটি গুরুত্বপূর্ণ সত্য বুঝেছি। আপনি ইস্তেগফার করছেন কিন্তু ফল পাচ্ছেন না, এটি সব সময় ব্যর্থতা না। অনেক সময় এটি একটি প্রক্রিয়া যেখানে আল্লাহ আপনাকে গড়ে তুলছেন, আপনার অন্তরকে পরিষ্কার করছেন, আপনার ঈমানকে শক্ত করছেন। মনে রাখবেন, ইস্তেগফারের ফল সব সময় চোখে দেখা যায় না। কিছু ফল আপনি দুনিয়াতে দেখবেন, আর কিছু ফল আখিরাতে পাবেন। কিছু ফল আপনার জীবনে পরিবর্তন হিসাবে আসবে, আর কিছু ফল গুনাহ মাফ হিসাবে জমা থাকবে। ভাই ও বোনরা, যখন আপনি আস্তাগফিরুল্লাহ বলেন, আপনি শুধু ক্ষমা চাইছেন না, আপনি আল্লাহর দিকে ফিরে যাচ্ছেন। আর যে ব্যক্তি আল্লাহর দিকে ফিরে যায়, আল্লাহ তাকে কখনো ফিরিয়ে দেন না। তাই আজ একটি সিদ্ধান্ত নিন, আমি হতাশ হব না, আমি ফল না পেলেও ইস্তেগফার ছাড়ব না, আমি আল্লাহর উপর ভরসা রাখব। কারণ হয়তো আপনি যে ফল খুঁজছেন তা আপনার চোখে এখনও আসেনি, কিন্তু আল্লাহ আপনার জন্য কিছু সুন্দর প্রস্তুত করছেন। একদিন আপনি ফিরে তাকিয়ে বলবেন, আলহামদুলিল্লাহ, আমি ছাড়িনি, আর আল্লাহও আমাকে ছাড়েননি। ভাই ও বোনরা, আপনি কি কখনো এমন অনুভব করেছেন আপনি ইস্তেগফার করছেন, দোয়া করছেন, কিন্তু ভেতরে ভেতরে মনে হচ্ছে আমি কি সত্যিই পরিবর্তন হচ্ছি? এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় আমরা ফল খুঁজি বাইরে, কিন্তু আল্লাহ পরিবর্তন শুরু করেন ভেতর থেকে। যদি আপনি খেয়াল করেন আপনি আগের মতো গুনাহ করতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না, আপনার ভেতরে অপরাধ বোধ তৈরি হচ্ছে, আপনি ভুল করলে নিজেকে সংশোধন করতে চাইছেন, তাহলে বুঝে নিন আপনার ইস্তেগফার কাজ করছে। হয়তো আপনি এখনও বড় কোনো পরিবর্তন দেখেননি, কিন্তু আপনার হৃদয় বদলাতে শুরু করেছে, আর এই পরিবর্তনটাই সবচেয়ে বড় নেয়ামত। অনেক সময় আমরা দুনিয়ার পরিবর্তন চাই, কিন্তু আল্লাহ চান আমাদের অন্তরকে ঠিক করতে, কারণ যখন অন্তর ঠিক হয় তখন জীবন নিজে থেকেই ঠিক হতে শুরু করে। তাই যদি আপনি মনে করেন আমি কিছুই পাচ্ছি না, তাহলে একটু থামুন, নিজের ভেতরের দিকে তাকান। হয়তো আপনি আগের চেয়ে ভালো হয়ে গেছেন, শুধু আপনি সেটা বুঝতে পারছেন না।
এই উপলব্ধিটাই আপনাকে শক্তি দেবে, আপনাকে ধৈর্য দেবে। তাই ইস্তেগফার চালিয়ে যান, কারণ আপনি যেই পরিবর্তন খুঁজছেন তা হয়তো ইতিমধ্যেই আপনার ভেতরে শুরু হয়ে গেছে। ভাই ও বোনরা, আজ আমরা জানব ইস্তেগফারের সঠিক ধারাবাহিকতা কিভাবে আপনার জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে। নিয়মিততা এবং অভ্যাস। একদিন অনেক ইস্তেগফার করা নয়, বরং প্রতিদিন অন্তর থেকে একসাথে ধীরে ধীরে বলা গুরুত্বপূর্ণ। যখন এটি একটি অভ্যাসে পরিণত হয়, তখন আল্লাহ তা গ্রহণ করেন এবং জীবনে বরকত আসতে শুরু করে। মনোযোগ এবং ভেতরের সংযোগ। যখন আপনি ইস্তেগফার বলেন, শুধুমাত্র শব্দ নয়, আপনার হৃদয় আল্লাহর দিকে মনোযোগ দিন। আপনার অন্তর যত বেশি শুদ্ধ হবে, আপনার ইস্তেগফারের শক্তি তত বেশি বৃদ্ধি পাবে। গুনাহ থেকে বিরত থাকা। ইস্তেগফার শুরু করার সাথে সাথে পুরনো অভ্যাস, মন্দ কাজ বন্ধ করতে হবে। যে ব্যক্তি ইস্তেগফারের সাথে নিজের জীবন পরিবর্তন করে, আল্লাহ তাকে বরকত এবং সাহায্য প্রদান করেন। আল্লাহর পরিকল্পনায় বিশ্বাস রাখা। ফল সবসময় আমাদের প্রত্যাশার মতো আসে না। কখনো ধীরে আসে, কখনো অন্যভাবে আসে, যা আমাদের জন্য সবচেয়ে ভালো। এই বিশ্বাস আমাদের ইস্তেগফারকে আরও শক্তিশালী করে। ভাই ও বোনরা, মনে রাখবেন, ইস্তেগফার কেবল গুনাহ মাফের জন্য নয়, এটি আপনার মন, অন্তর এবং জীবনকে পরিবর্তনের একটি শক্তিশালী হাতিয়ার। ভাই ও বোনরা, আজ আমরা জানব কিভাবে ইস্তেগফারের মাধ্যমে আপনার জীবন থেকে দুশ্চিন্তা এবং সমস্যা কমানো সম্ভব। মনের শান্তি ফিরে আসে। যখন আপনি আন্তরিকভাবে আস্তাগফিরুল্লাহ বলেন, আপনার অন্তর ধীরে ধীরে ভারমুক্ত হয়। যে চিন্তা ও দুশ্চিন্তা আগে আপনার উপর চাপ তৈরি করত, তা কমতে শুরু করে। আপনার মানসিক শক্তি বৃদ্ধি পায়। ইস্তেগফারের মাধ্যমে আপনি শেখেন সব কিছু আল্লাহর হাতে। ফলাফলের চিন্তা ছাড়াই কাজ করা এবং আল্লাহর উপর ভরসা রাখা আপনাকে শক্তিশালী করে। সমস্যা সমাধানের জন্য আল্লাহর দিক নির্দেশনা আসে। আপনি কোনো সমস্যার মধ্যে থাকলে আল্লাহ আপনাকে সঠিক পথ দেখান, শান্তি এবং সমাধান আসে। ভাই ও বোনরা, এটি কোনো চমৎকার ম্যাজিক নয়, এটি আল্লাহর রহমত। রিজিক এবং বরকত বৃদ্ধি পায়। ইস্তেগফারের ফল সবসময় দৃশ্যমান হয় না, কিন্তু ধীরে ধীরে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে বরকত আসে। আপনার কাজ, সম্পর্ক এবং জীবনযাত্রায় পরিবর্তন লক্ষ্য করা যায়। মনে রাখবেন ভাই ও বোনরা, ইস্তেগফার কেবল একটি শব্দ নয়, এটি একটি শক্তিশালী সম্পর্ক যা আপনার অন্তরকে পরিষ্কার করে, আপনার ঈমানকে শক্ত করে এবং আপনার জীবনকে আলোকিত করে। এবার আমরা দেখব কিভাবে নিয়মিত ইস্তেগফার আপনার ভাগ্য এবং জীবনযাত্রাকে প্রভাবিত করে। নিয়মিত ইস্তেগফার এক অভ্যাসে পরিণত হয়। যখন এটি দৈনন্দিন জীবনের অংশ হয়, আপনি নিজের ভুলগুলো চিনতে এবং সেগুলো থেকে বিরত থাকতে শুরু করেন। এই অভ্যাসই আপনার অন্তরের শুদ্ধি এবং জীবনের স্থায়িত্ব আনে। ভাগ্য ও রিজিক বৃদ্ধি পায়। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রকে আশীর্বাদ করেন। আপনার কাজ, সম্পর্ক এবং দৈনন্দিন জীবন আরও সহজ এবং বরকতময় হয়ে ওঠে। সমস্যা ও দুশ্চিন্তা কমে আসে। নিয়মিত ইস্তেগফার আপনার মনকে শান্ত করে, হতাশা দূর করে এবং জীবনের অপ্রত্যাশিত ঝামেলা সামলাতে সাহায্য করে। আল্লাহর কাছে আপনার সম্পর্ক মজবুত হয়। ইস্তেগফারের মাধ্যমে আপনি আল্লাহর নৈকট্য অনুভব করেন। এটি শুধু একটি আমল নয়, এটি আপনার ঈমানকে দৃঢ় করে এবং আপনাকে শক্তিশালী করে। মনে রাখবেন, ফল কখনো মুহূর্তে আসে না। ধৈর্য, আন্তরিকতা এবং নিয়মিত ইস্তেগফারই জীবনে স্থায়ী পরিবর্তন আনে। ভাই ও বোনরা, আজ আমরা জানব কিভাবে দৈনন্দিন ইস্তেগফারকে আরও কার্যকর করে আল্লাহর বরকত এবং সাহায্য দ্রুত পাওয়া সম্ভব। নিয়ত শুদ্ধ রাখুন। যে কোনো ইস্তেগফারের শুরুতে নিজের অন্তরের নিয়ত ঠিক রাখুন। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য ক্ষমা চাইছি। যদি নিয়ত সঠিক হয়, ইস্তেগফারের প্রভাব অনেক বেশি হয়। মনে মনোযোগ দিন। শুধু মুখে বলার চেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার অন্তর এবং মন সেই কথার সাথে সংযুক্ত থাকে। যখন আপনি গভীরভাবে অনুভব করবেন, তখন আল্লাহর রহমত আপনার জীবনে আসতে শুরু করে। গুনাহ থেকে বিরত থাকুন। ইস্তেগফারের ফল তখনই পূর্ণ হয় যখন আপনি পুরনো অভ্যাস ও ভুলগুলো থেকে দূরে থাকেন। এটি আপনার অন্তরকে আরও পরিষ্কার করে এবং জীবনে বরকত আনে। ধৈর্য এবং বিশ্বাস রাখুন। ফল সবসময় সময় মতো আসে। আপনি যদি ধৈর্য ধরে ইস্তেগফার চালিয়ে যান, আল্লাহ আপনার জন্য এমন বরকত এবং সাহায্য খুলবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। ভাই ও বোনরা, মনে রাখবেন, ইস্তেগফার কেবল গুনাহ মাফের জন্য নয়, এটি আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে শান্তি, বরকত এবং আল্লাহর নৈকট্য আনতে পারে। ভাই ও বোনরা, আজ আমরা জানব
কিভাবে ইস্তেগফার আপনার জীবনে ছোট ছোট আশীর্বাদ এনে দেয়, যা একসময় বড় পরিবর্তনের রূপ নেয়। আমরা অনেক সময় বড় কিছু খুঁজি, বড় সাফল্য, বড় পরিবর্তন, কিন্তু আল্লাহ অনেক সময় পরিবর্তন শুরু করেন ছোট ছোট নিয়ামত দিয়ে। যখন আপনি নিয়মিত আস্তাগফিরুল্লাহ বলেন, তখন আপনি লক্ষ্য করবেন আপনার দিনটা একটু সহজ হচ্ছে, কাজগুলো একটু দ্রুত শেষ হচ্ছে, মনের ভেতরের চাপ একটু কমে যাচ্ছে। এই ছোট ছোট পরিবর্তনগুলোকে অবহেলা করবেন না, কারণ এইগুলোর মধ্যেই লুকিয়ে থাকে বড় রহমতের শুরু। ইস্তেগফার আপনার জীবনে বরকত এনে দেয়। কম জিনিসেও তৃপ্তি আসে, কম আয়ে শান্তি আসে, ছোট সুযোগ বড় হয়ে যায়। এটাই হলো বরকত, যা টাকা দিয়ে কেনা যায় না। আর এই বরকতের দরজা খুলে দেয় ইস্তেগফার। তাই যদি আপনি এখনও বড় কোনো ফলাফল না দেখেন, হতাশ হবেন না। আজকে যে ছোট পরিবর্তন আপনি দেখছেন, সেটাই আগামীকালের বড় পরিবর্তনের ভিত্তি। ভাই ও বোনরা, আজ আমরা জানব ইস্তেগফার কিভাবে আপনার সম্পর্ক, পরিবার এবং মানুষের সাথে আচরণকে সুন্দর করে তোলে। আমরা অনেক সময় ভাবি সমস্যা শুধু বাইরে, কিন্তু সত্য হলো অনেক সমস্যার মূল থাকে আমাদের আচরণে, আমাদের কথায়, আমাদের দৃষ্টিভঙ্গিতে। যখন আপনি নিয়মিত আস্তাগফিরুল্লাহ বলেন, তখন আপনার হৃদয় নরম হতে শুরু করে। আপনি আগের মতো রাগ করেন না, সহজে কষ্ট পান না, অন্যদের ভুলকে ক্ষমা করতে শিখেন। এই পরিবর্তনটাই আপনার সম্পর্ককে সুন্দর করে তোলে। আপনি লক্ষ্য করবেন আপনার পরিবারের সাথে সম্পর্ক ভালো হচ্ছে, বন্ধুদের সাথে ভুল বোঝাবুঝি কমছে, মানুষ আপনার কাছে স্বস্তি অনুভব করছে, কারণ আপনার ভেতরের পরিবর্তন আপনার বাইরের আচরণে প্রকাশ পায়। ইস্তেগফার আপনাকে একজন ভালো মানুষ বানায়, আর একজন ভালো মানুষ হওয়ার মধ্যেই জীবনের সবচেয়ে বড় সফলতা লুকিয়ে আছে। তাই শুধু নিজের জন্য না, আপনার পরিবার, আপনার প্রিয়জনদের জন্যেও ইস্তেগফার করুন, কারণ আপনার পরিবর্তন তাদের জীবনেও প্রভাব ফেলতে পারে। ভাই ও বোনরা, আজ আমরা জানব ইস্তেগফার কিভাবে আপনার ভয়, দুশ্চিন্তা এবং ভবিষ্যতের অনিশ্চয়তা দূর করে। আমরা সবাই কোনো না কোনো ভয় নিয়ে বেঁচে থাকি। ভবিষ্যৎ নিয়ে ভয়, রিজিক নিয়ে চিন্তা, প্রিয় মানুষ হারানোর ভয়, অজানা কিছু ঘটার ভয়। এই ভয়গুলো আমাদের ভেতর থেকে দুর্বল করে দেয়। কিন্তু ভাই ও বোনরা, যখন আপনি নিয়মিত আস্তাগফিরুল্লাহ বলেন, তখন আপনার হৃদয়ে একটি শক্তি তৈরি হয়। আপনি বুঝতে শুরু করেন সব কিছু আল্লাহর হাতে। এই উপলব্ধিটাই আপনার ভয়কে কমিয়ে দেয়। আপনি ধীরে ধীরে চিন্তা ছেড়ে দিয়ে ভরসা করতে শিখেন। ইস্তেগফার আপনাকে শেখায় আপনি একা না, আপনার একজন রব আছেন যিনি সব কিছু নিয়ন্ত্রণ করেন। এই বিশ্বাসটাই আপনার দুশ্চিন্তাকে শান্তিতে পরিণত করে। আপনি লক্ষ্য করবেন আগে যেসব বিষয় আপনাকে ভয় পাইয়ে দিত, এখন তা ততটা প্রভাব ফেলছে না। আপনার হৃদয়ে এক ধরনের স্থিরতা চলে এসেছে। এই স্থিরতাই হলো প্রকৃত শক্তি। কারণ যখন আপনি ভয়মুক্ত হন, তখন আপনি জীবনের প্রতিটি পরিস্থিতি আরও দৃঢ়ভাবে মোকাবেলা করতে পারেন। ভাই ও বোনরা, আজ আমরা জানব ইস্তেগফার কিভাবে আপনার দোয়া কবুল হওয়ার পথকে সহজ করে তোলে। আমরা অনেক সময় আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু মনে হয় দোয়া যেন কবুল হচ্ছে না। এই অনুভূতি আমাদের ভেতরে হতাশা তৈরি করে। কিন্তু ভাই ও বোনরা, একটি বিষয় মনে রাখুন, গুনাহ অনেক সময় দোয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়, আর ইস্তেগফার সেই বাধাকে দূর করার একটি শক্তিশালী মাধ্যম। যখন আপনি নিয়মিত আস্তাগফিরুল্লাহ বলেন, তখন আপনি শুধু ক্ষমা চাইছেন না, আপনি আপনার দোয়ার পথ পরিষ্কার করছেন। যে দোয়া আগে আটকে ছিল, তা ধীরে ধীরে কবুল হওয়ার দিকে এগিয়ে যায়। কল্পনা করুন আপনার সামনে একটি দরজা আছে, কিন্তু সেটি বন্ধ। আপনি বারবার ধাক্কা দিচ্ছেন, কিন্তু খুলছে না। ইস্তেগফার হলো সেই চাবি যা দরজাটি খুলে দেয়। তাই যদি আপনি চান আপনার দোয়া কবুল হোক, আপনার কষ্ট দূর হোক, আপনার জীবন সহজ হোক, তাহলে ইস্তেগফারকে আপনার জীবনের একটি অংশ বানান। কারণ এই ছোট আমলটাই আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের দরজা খুলে দিতে পারে। আজ আমরা এই দীর্ঘ ও হৃদয়ে ছুঁয়ে যাওয়া যাত্রার শেষ প্রান্তে এসে পৌঁছেছি। এই পুরো সিরিজে আমরা একটি গভীর সত্য বুঝেছি। আপনি ইস্তেগফার করছেন, কিন্তু ফল পাচ্ছেন না। এটি মানে এই না যে আপনার ইস্তেগফার ব্যর্থ, বরং অনেক সময় এটি একটি প্রক্রিয়া যেখানে আল্লাহ আপনাকে ধীরে ধীরে পরিবর্তন করছেন, আপনার অন্তরকে পরিষ্কার করছেন এবং আপনাকে আরও ভালো কিছু দেওয়ার জন্য প্রস্তুত করছেন। ভাই ও বোনরা, মনে রাখবেন, ইস্তেগফারের ফল সব সময় চোখে দেখা যায় না,
কিছু ফল আপনার জীবনে শান্তি হয়ে আসে, কিছু ফল গুনাহ মাফ হয়ে জমা থাকে, আর কিছু ফল এমনভাবে আসে যা আপনি কল্পনাও করতে পারেন না। আপনি হয়তো আজ কষ্টে আছেন, হয়তো মনে হচ্ছে কিছুই কাজ করছে না, কিন্তু বিশ্বাস করুন, আপনার একটি আস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে হারিয়ে যায় না। আপনি যখন ইস্তেগফার করেন, আপনি শুধু ক্ষমা চাইছেন না, আপনি আল্লাহর দিকে ফিরে যাচ্ছেন। আর যে ব্যক্তি আল্লাহর দিকে ফিরে যায়, আল্লাহ তাকে কখনো ফিরিয়ে দেন না। তাই আজ একটি সিদ্ধান্ত নিন, আমি হতাশ হব না, আমি ফল না পেলেও ইস্তেগফার ছাড়ব না, আমি আল্লাহর উপর ভরসা রাখব। কারণ হয়তো আপনার জীবনের সবচেয়ে সুন্দর পরিবর্তনটা এখনও আসেনি, কিন্তু সেটি আপনার জন্য প্রস্তুত হচ্ছে। একদিন আপনি ফিরে তাকিয়ে বলবেন, আলহামদুলিল্লাহ, আমি ছাড়িনি আর আল্লাহ আমাকে ছাড়েননি। যদি এই সিরিজটি আপনার হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে তাওহীদ অ্যান্ড ইসলাম ইন্সপায়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্ট করুন এবং অন্যদের সাথে শেয়ার করুন। আল্লাহ আমাদের সবাইকে আন্তরিক ইস্তেগফার করার তৌফিক দান করুন, আমাদের গুনাহ মাফ করুন এবং আমাদের জীবনকে বরকতপূর্ণ করে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।